শুভ সকাল বন্ধুরা। আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দেবাশিস ফ্রম মাই ইউটিউব চ্যানেল দেবাশিস ওয়ার্ল্ড 77 এর পক্ষ থেকে নতুন সকালের শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইউরোপের সামগ্রিক বিষয়ে ইউরোপে কী কী ধরনের কাজ অ্যাভেলেবেল আছে এবং কী কী ধরনের কাজের ডিমান্ড আছে এ বিষয়ে। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব অ্যাবাউট রোমানিয়া। রোমানিয়া বাংলাদেশের জন্য, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপাল এশিয়ান পিপলদের জন্য একটি বড় শ্রম মার্কেট, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আকস্মিকভাবে কিছু কিছু টাইমে অতিরিক্ত ভিসা রিজেক্ট হয়ে থাকে রোমানিয়ার ক্ষেত্রে। তারপরেও এখনো পর্যন্ত যত পার্সেন্ট ভিসা রোমানিয়া দিচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের আর অন্য কোনো কান্ট্রি কিন্তু সেটা দিচ্ছে না। তো ভিসা রিজেক্ট হওয়ার পিছনে মোস্ট ইম্পর্টেন্ট 4 or 5 কিওয়ার্ডস এখানে উল্লেখ করতে পারি। নাম্বার 1, তারা ইন্টারভিউতে আপনাকে যে প্রশ্নগুলো করবে, প্রশ্নের যদি সঠিক অ্যান্সার আপনি না দিতে পারেন তাহলে তারা ধরে নেবে আপনি আনস্কিলড, এবং আপনি এখানে এসে তাদের ওয়ার্কারদের সাথে আপনি যে কথা বলবেন, একটাই যোগাযোগের ভাষা। যেহেতু আপনি রোমানিয়ায় আসবেন এবং রোমানিয়ার ভাষা জানেন না, সেহেতু আপনাকে কমিউনিকেশনের জন্য তো একটা ভাষা আপনাকে জানতে হবে। তো সেটা যদি না জানেন তাহলে আপনি এখানে এসে কী করবেন? আপনাকে একটা বিষয় বললে আপনি সেটা বুঝবেন না, অন্য বিষয় করবেন, একটা বিষয়। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব, ভিসা রিজেক্ট এবং ভিসা প্রাপ্তির বিষয়টা নিয়ে। জাস্ট একটা মূল্যবান কিওয়ার্ড আপনাদের সামনে আলোচনা করলাম। তো আমরা এখন মূল টপিকে চলে আসি, কি কি কাজ আমাদের জন্য অ্যাভেলেবেল। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সিনজেন কান্ট্রি নাম হচ্ছে রোমানিয়া অ্যান্ড বুলগেরিয়া, যারা এই রিসেন্ট ফুল সিনজেনে প্রবেশ করেছে। 2024 মার্চ মাসে তারা সিনজেনের আওতাভুক্ত হয়েছিল। দুইটা সাইডে স্থলপথটা বাদ ছিল, সেটা এবছর হয়ে এখন ফুল সিনজেনে প্রবেশ করলো। তো এটা একটা ভালো বার্তা। তো কাজের বিষয়টা হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে রোমানিয়াতে শ্রমিকের চাহিদা রয়েছে, কাজের চাহিদা রয়েছে এবং কাজ অ্যাভেলেবেল রয়েছে। এখানে যারা খুব বেশি হার্ডওয়ার্ক করতে পারে তাদের জন্য কনস্ট্রাকশন ভিসা অ্যাভেলেবেল, এবং ভিসা রেশিও অনেক ভালো। তো যারা ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সহজ দিকটা নির্বাচন করবেন তাদের জন্য আমি সাজেস্ট করব কনস্ট্রাকশনের বিষয়টা একটু অবগত হয়ে প্রয়োজনে 1 মাস দেশে করবেন, করে একটু স্কিলড হয়ে আসলে সবথেকে বেশি ইনকাম এখানে করতে পারবেন। এবং ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে কনস্ট্রাকশনে ভিসাটা রেশিও সব থেকে ভালো, খুবই কম রিজেক্ট।
রিজেক্ট কিছু কিছু স্পেসিফিক বিষয়ের জন্য হয়ে থাকে, অনেক স্কিলরাও রিজেক্ট হয়ে যায়। এ বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তারপরে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার। ফ্যাক্টরি ওয়ার্কারের যথেষ্ট চাহিদা রয়েছে, কিন্তু ভিসা রেশিও কম। তো একজন ফ্যাক্টরি ওয়ার্কার কী ধরনের কাজ করে, এই বিষয়গুলো আপনাকে অবগত হতে হবে গার্মেন্টসের। এবং গার্মেন্টসের কাজের ভিতরে যে সেক্টরগুলো আছে, কিউসি, কোয়ালিটি সুপারভাইজার, মার্চেন্টাইজার, এদের কী কাজ, এরকম স্পেসিফিকভাবে আপনাকে জানতে হবে যে এক এক পোস্টের কী কাজ, জেনারেল ওয়ার্কাররা কী কাজ করে। এই বিষয়গুলো নিয়েই আপনাকে কোশ্চেন্স করবে এম্বাসি থেকে, এবং সেটার যথাযথ অ্যান্সার কিন্তু আপনাকে করতে হবে। করলে ডেফিনেটলি ইউ ক্যান গেট ভিসা ফ্রম রোমানিয়া। 3 নম্বর যে কাজটা আছে, সব থেকে বেশি আর্নিং করার যে সুযোগটা, সেটা হচ্ছে ফুড ডেলিভারি। এটা রোমানিয়ার একটি বিশাল বড় মার্কেট। লাস্ট আসার আগে বুকারেস্টে আমি 25 days অন স্টে অন শ্রীলঙ্কান হোটেল। দে আর অল মেম্বার ওয়ার্কিং ইন ফুড ডেলিভারি জব শ্রীলঙ্কান এজেন্সিতে। তো সেই শ্রীলঙ্কান এজেন্সির যে হোটেল বোর্ডিংয়ে, ওখানে আমি 25 দিন ছিলাম। তো তাদের জীবনধারা, তাদের কায়িক পরিশ্রম আমি জানি। তো ফুড ডেলিভারির আসলে স্পেসিফিক কোনো টাইম জোন হয় না। এটা একটা রেজিস্ট্রেশন করে দেয়, দেওয়ার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তারপরে একটা স্কুটি বাইক দিয়ে দেয়। এটা নিয়ে আপনার ভরপুর শীত, বর্ষা, রোদ, যখন আপনার অর্ডার আসবে আপনাকে যেতে হবে ডেলিভারি দিতে। এটা সব থেকে স্বাধীন এবং বেশি আর্নিং এখানে করা যায়, কিন্তু সব থেকে বেশি হার্ড ওয়ার্কিং এবং ডিউটির কোনো সীমানা নেই। এটা একটা কমিশন ভিত্তিক জব। আপনাকে একটা টার্গেট থাকে, টার্গেটের বাইরে যত আপনি সেলস করতে পারবেন তার উপরে আপনি ইনসেন্টিভ পাবেন। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেক মোর মানি ফ্রম দিস জব। বাট দেয়ার ইজ ওয়ান প্রবলেম হিয়ার, ফুড ডেলিভারির আসলে নির্দিষ্ট কোনো কোম্পানি ক্যাটাগরিটা না থাকায় ভিসা প্রাপ্তি সহজ না। ফুড ডেলিভারিতে সর্বোচ্চ রিজেক্ট হয়ে থাকে। দ্যাটস ওয়াই I have to suggest, I have to request, ফুড ডেলিভারি জবের ফাইল নিয়ে এম্বাসিতে গেলে আপনি রিজেক্ট হওয়ার চান্স বেশি। সেক্ষেত্রে আপনি কনস্ট্রাকশনের সাইট জেনে যদি ভিসা নেন এবং এজেন্সি এবং এই দেশের যে মালিক আনবে তার সাথে যদি আপনার চুক্তি করতে পারেন, এজেন্সি দ্বারা, আপনার যে এজেন্সি ফাইল নিয়ে আপনাকে ভিসা প্রসেস করে দেয়, যে আপনি কনস্ট্রাকশনের ভিসা নিয়ে এখানে ঢুকবেন এবং এখানে এসে কার্ড করার পরে, টিএসসি কার্ড করার পরে আপনার জবটা চেঞ্জ করবে। এই কন্ট্রাক্টটা যদি আপনার থাকে, আপনি ইজিলি জব সুইচ করে চেঞ্জ করতে পারবেন। তবে রোমানিয়াতে কিন্তু জব চেঞ্জ করতে যেয়ে অবৈধ হয় বেশি মানুষ। সবথেকে বেশি অবৈধ হয়েছে চাকরি চেঞ্জ করতে গিয়ে, কারণ জব চেঞ্জটা মোটেও সহজ ব্যাপার না। কারণ আপনি যখন প্রথম কোম্পানি থেকে এনওসি নেবেন, তখন এনওসির মেয়াদ থাকবে আপনার মাত্র 19 days। ইউ হ্যাভ টু স্টিল 19 days। এই 19 days-এর ভিতরে আপনার কিন্তু অন্য একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ডেফিনেটলি বের করতে হবে। ইউ মেক শিওর অ্যাট ফার্স্ট 90 দিনের ভিতরে আপনি এটা পারবেন কিনা। যদি আপনার কোনো এজেন্সি বা লয়ার সেই দায়িত্ব নিয়ে থাকে, তো ডেফিনেটলি আপনি পারবেন। 90 দিনে না পারলে পরেও একটু বেশি লাগলেও আপনি রিস্কের বাইরে থাকবেন অ্যাটলিস্ট। কারণ ইউরোপিয়ানের একটা বিষয় আছে যে এখানে ইউরোপিয়ান কোনো কোম্পানি যদি আপনার দায়িত্ব নেয়, তো আপনার কাগজ থাক বা না থাক, পুলিশ আপনাকে ধরবে না। খুব বেশি রাষ্ট্রের ভিতরে যদি ধরপাকড় না চলে, তো উইদাউট এনি ইনফরমেশন কোনো কোম্পানিতে পুলিশ রেড দিতে পারবে না। রেড দেওয়ার সময় কোম্পানি আপনাকে অবশ্যই সেফ জোনে যাওয়ার জন্য বলে দেবে, এবং তারা এটা স্টিলি হ্যান্ডেল করতে পারবে। তো এই বিষয়গুলো আপনার এজেন্সি টু কোম্পানি, এগুলো আপনার কিন্তু ইউ মেক শিওর অ্যাট ফার্স্ট দেয়ার ইজ দ্য সেফ জোন ইউ হ্যাভ। তো এখানে যে কোম্পানি
এবং যে মালিকের বা যার আন্ডার দিয়ে আপনি আবার নতুন কোনো কোম্পানিতে শিফট হবেন, তো ডেফিনেটলি সেখানে আপনার কমিউনিকেশন লিঙ্কেজ এবং সিওরিটিটা এরকমভাবে থাকতে হবে। আপনি কিন্তু টাকা খরচের ভয় করলে পরে আপনার সিওরিটিটা থাকবে না। ইউরোপ বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায় শুধু আপনার খরচ আর খরচ। আপনি টাকা বেশি দিলে আপনার কাজ দেন দেওয়ার হয়ে যাবে। কারণ ইউরোপিয়ানরাও এখন টাকা খেতে অভ্যস্ত, কারণ আমাদের মতো বাংলাদেশিরাই এই অভ্যাসটা তাদের তৈরি করেছে। তো তারা এখন বুঝে গেছে যে বাঙালি তো অনেক বিপদে পড়ে এখানে আসে, ওদেরকে বেতন দিলেও থাকবে, কম দিলেও থাকবে, সুতরাং বেশি দেওয়ার দরকার নেই, কমই দাও, বিষয়টা এরকম। তো যাই হোক, এইগুলো নিয়ে আমি আবার পরের ভিডিওতে আলোচনা করব। তো ফুড ডেলিভারির বাইরে আবার যে কাজগুলো আছে সেটা হচ্ছে উড ফ্যাক্টরি, কাঠের। যেমন আমি উড ফ্যাক্টরিতে কাজ করেছি, টাইলসের। তো কাঠের যে শিপ টাইলসগুলো বানানো হয়, এই কাঠের কোম্পানিগুলোর থেকে, যদি কাঠের কোম্পানিগুলো সাধারণত সাপ্লাই হয় না, অরিজিনাল হয়, এইসব কোম্পানির থেকে যদি কোনো ওয়ার্ক পারমিট যায় তো ডেফিনেটলি 100% ভিসা আপনি পাবেন। একটা জব অ্যাভেলেবেল আছে। এছাড়া আপনার ফুড প্যাকেজিং থেকে শুরু করে সব কিছু আছে। তবে বাংলাদেশ থেকে এই ফ্যাক্টরিগুলো আপনাকে চুজ করে এজেন্সিরা দিতে পারবে না, কারণ তারা শুধুমাত্রই সাপ্লাই কোম্পানির সাথেই কাজ করে থাকে। ডিরেক্ট কোম্পানির সাথে তাদের কোনো লিঙ্কেজ থাকে না। আর ডিরেক্ট কোম্পানিও এখন এশিয়ান থেকে মানুষদের আনে না, কারণ হচ্ছে তারাও সাপ্লাই কোম্পানি থেকেই আমাদের মতো কর্মী হায়ার করে থাকে। কারণ একটা ওয়ার্ক পারমিট বের করার পরে আপনার ভিসা হয়ে এই রোমানিয়ায় আসতে যে 1.5 বছর সময় লাগবে, এ পর্যন্ত এই 1.5 বছর তো আর ওই অরিজিনাল কোম্পানির লোকবিহীন চলতে পারে না। দ্যাটস ওয়াই তারা এই রিস্কটা নেয় না। খুব কম সংখ্যক কোম্পানি এই রিস্কটা নিয়ে থাকে। তো এই একটা বিষয়। তো এই বিষয়গুলো জেনে আপনাকে কিন্তু মুভ করতে হবে। কাজ আপনার অ্যাভেলেবেল আছে, তবে ইউরোপে আসার ক্ষেত্রে এখানে আসার পরে আপনি টোটালি একটা সিচুয়েশনে জিম্মি থাকবেন। ইউরোপ মানেই স্বাধীন, এই বিষয়টা আসলে না। বিভিন্নভাবে আপনি জিম্মি থাকবেন, কারণ আপনার অ্যাটলিস্ট আসার পরে প্রথম 8-9 মাস আপনার হাতে সেই পরিমাণ অর্থ কিন্তু থাকবে না যেটা দিয়ে আপনি ইজিলি যা খুশি তাই করতে পারেন, এটা থাকবে না। তো যার কারণে আসার আগে মিনিমাম আপনার নিজের জন্য অ্যাটলিস্ট 1000 ইউরো পকেটে করে তারপরে ইউরোপে পাড়ি জমাবেন। এই টাকাটা আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে কাজে লাগবে। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা ভিসা প্রাপ্তি এবং কাজের অন্যান্য সাইড নিয়েও এবং সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। এখনকার মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিদায় নেওয়ার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউরোপের 100% অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।